এইভাবে পুড়ে যাচ্ছে সব হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে ঢেলে দেওয়া পানিতেই এত মানুষের জীবন চলে গেল, বললেন শামীম। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনে প্রাণ হারিয়েছেন অনেকে। শিক্ষার্থীদের এই আন্দোলনের পক্ষে মত দিয়েছেন তারকারা। বিষয়টি নিয়ে 1 আগস্ট ফেসবুকে অভিনেতা শামীম হাসান সরকার লিখেছেন, 50 বছর আগের কথা 50 বছর আগের, 2024-এর কথা 2024-এ। এই যুগে এসে ওই একই গল্প ভালো লাগে না, কান পচে গেছে, শ্রদ্ধা উঠে গেছে। আমাদের একটা মুভি ভালো লাগলে আমরা 20 বার দেখতে পারি, কিন্তু 50 বছর ধরে দেখি না কেউ। ভালোবাসা শ্রদ্ধা পরিণত হয় তিক্ততায়, ঘৃণায়। কথা একটাই, নিরীহ আটক করা শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হোক সমন্বয়কারীদের মতো। তিনি আরও লিখেছেন, আর একটা প্রশ্ন, হেলিকপ্টার থেকে ঢেলে দেওয়া পানিতেই এত মানুষের জীবন চলে গেল। পৃথিবী খুব দুর্বল, মানুষ মরণশীল। আজ চাকরি আছে, কাল থাকবে না। রিটায়ারমেন্টের পর আপনিও সবার সঙ্গে একই কাতারেই, কেউ মনে রাখবে না। তখন হালকা ঝাঁকি দিলেই সব শেষ। কবরে ফুল চান না থুতু, সে আপনাদের নিজ নিজ হিসাব। মালয়েশিয়ায় পড়তে গিয়ে সেখানে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ শুরু করেন শামীম হাসান সরকার। একজন জনপ্রিয় ইউটিউবার হিসেবে পরিচিতি পান তিনি। দেশে ফিরে অভিনয়ে নাম লেখান। অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেতা। এক সময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা বিটিভির প্রাঙ্গণে গিয়ে চোখের পানি ঝরাচ্ছেন। অবশ্য তাদের জীবন ও ক্যারিয়ারের সাথে বিটিভি কেন্দ্রিক স্মৃতি অতপ্রতভাবে জড়িত। তাদের দুঃখ পাওয়াটাও হয়তো স্বাভাবিক, কিন্তু এতগুলো ছাত্র ছাত্রী, শিশু, মা বোন, সাধারণ মানুষ যে মারা গেল, তা নিয়ে একবারও কিছু বললেন না, একবারও দুঃখ প্রকাশ করলেন না, একবারও এই মানুষগুলোর হত্যার বিচার চেয়ে কিছু বললেন না। কেন? কারণ যারা এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন তারা আপনাদের কেউ না। তাদের বা তাদের পরিবারের দ্বারা আপনাদের কোনো লাভ হবে না, স্বার্থ হাসিল হবে না এবং ক্ষমতাও পাবেন না। তাই কি নিজের লাভ লস চিন্তা করে ক্ষমতার স্বার্থে কিংবা কাউকে দেখানোর জন্য আপনারা যে কথাগুলো ক্যামেরার সামনে বলেছেন, এগুলো সারা জীবন আর্কাইভে তো থাকবেই, আমাদেরও মনে থেকে যাবে। জেনারেশন টু জেনারেশন জানবে 90 দশকে যাদের অভিনয় টিভি স্ক্রিনে দেখে আমরা মুগ্ধ হয়েছি, এখন তাদের বাস্তব জীবনের কর্ম দেখে আমরা বিস্মিত এবং লজ্জিত। দুঃখের সহিত জানাচ্ছি যে আপনাদের প্রতি শ্রদ্ধা হয়তো আর কখনো ফিরে আসবে না।